2 বছর একটা রিলেশন ধ্বংস করে ছেড়ে দিছে। কি দোষ ছিল সেদিন আমার? একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে বারবার, অকর্মা, যোগ্যতা নাই, বাজে বিহেভ করে হার্ড করে টিস্যুর মতো ছড়িয়ে ফেলে দিয়েছিল। আজ 2 বছর পর তুমি আমার অফিসে চাকরির জন্য আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। এই অফিসে তোমার চাকরি কোনোদিন না। স্যার, আপনাকে তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। চট্টগ্রাম থেকে আমাদের একজন ব্র্যান্ড ম্যানেজার আসবে আমাদের সেলসটা বাড়ানোর জন্য। নাম ঈশিতা। কি জানি বলছিলেন? এই অফিসে কাজ করার মতো কোনো যোগ্যতা আমার নেই। এই অফিসে কি থাকবে আর কার চাকরি থাকবে না সেটা হচ্ছে আমার একটা কলমের সাইনের উপর নির্ভর করে। ইশতা ম্যাডাম, ম্যাডাম, সরি, আসলে অনেক কথাগুলো বলা ঠিক হয় না। কিন্তু ওদের একটা সম্পর্ক ছিল, একটা খারাপ লাগে এখনো মনে কাজ করে। সেই জায়গা থেকে আমি কি না কি বলছি, এটা এখানে বসে বলা আসলে আমার ঠিক হয় না। কি বলছো? এই কথাগুলো বলবো? আমার চাকরি খাওয়া বলবো আমার বসকে। মে আই কাম ইন স্যার? ইয়েস প্লিজ। প্লিজ স্যার, ডেফিনেটলি গুড। কেন স্যার? তোমার ডেস্কে স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। যে মেয়ের হাসি এত সুন্দর, ডেফিনেটলি নিশ্চয় আলাদা নিচ্ছে পাবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। একটু যাও, রুম দেখে মানে হচ্ছে মিস ইশি, তোমার দায়িত্ব হচ্ছে মিসকে সহযোগিতা করা যাতে এই সেলটা বাড়ে, আমাকে যাতে আপু আর কিছু না বলে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে এমন একজন মানুষ আছে যিনি মানে একজন ক্যান্ডিডেট যদি আসে তার ইন্টারভিউ ভালোভাবে না নিয়ে জাস্ট তার হাসি দেখে তাকে সিলেক্ট করে ফেলে। এটা তো স্যার কোনো টুথপেস্টের বিজ্ঞাপনের কোম্পানি না যেখানে একজন হাসি দেখে তাকে সিলেক্ট করে নেবে, তাই না? একজন মানুষকে প্রপারলি ইন্টারভিউ দিয়ে তাকে সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা সেলিং বাড়াতে পারবো। আর এত বড় সাহস যে এই কাজ করে। মিস্টার ফাহিম, হ্যাঁ, এটা কি অফিস না 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 আমি আনবো করার জায়গা? তাই আপনার এটা দিয়ে দিচ্ছে, আমার মাসিকে কাহিনী টাকা বেতন দিচ্ছে। বেতন থেকে লজ্জাও করার না তো। ভাই আপনি লাস্ট ম্যাডাম যা বলবে, যেভাবে করতে বলবে আপনারা সেটাই ফলো করবেন। এই হচ্ছে আমার নির্দেশ। আপনি যে কাজটা করেছে এইটা আমাদের এই কোম্পানিতে কেউ করতে পারেনি। মানে আমি কি করলাম? ফাহিম নিজেকে স্মার্ট এবং ক্যাপাবল মনে করে, কিন্তু আসলে সে তার না। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। কিন্তু একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, আপনার ম্যারিড? আমি এখনো বিয়ে করিনি। আমিও বিয়ে করিনি, মানে করেছি একটা সাথে না করার মধ্যে। আপনি এখন যেতে পারেন।